আল্লাহর নবীর ইন্তেকালের পর খাতুনে জান্নাত একটা সেকেন্ডের জন্য চোখের পানি বন্ধ রাখে নাই। কাঁদতে 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 শরীর দুর্বল হয়ে 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাচ্ছে, সাকারাতের বিছানায় যখন পড়লেন, আমি বললাম মা আপনি তো আর দুনিয়ায় থাকবেন না, আখিরাতের দিকে রওনা হচ্ছেন। মা আপনি যদি মদিনায় না থাকেন আমিও আর মদিনাতে থাকবো না, আমিও আমার বাড়ি সিরিয়ায় চলে যাব। কিন্তু মা আপনি আমাকে কিছু ওসিয়ত করেন যেটা আমি পালন করতে পারবো। সেদিন আমার মা ফাতেমা আমাকে একটা ওসিয়ত করেছে, আমাকে বলে ফিজ্জারে কোনদিন কোন সময় তোমার সিরিয়ার ঘরের সামনে কোন কাফেলাকে যদি তুমি দেখো, ওই কাফেলার মধ্যে কোন মহিলা যদি কয়েদি তুমি দেখো, তাহলে তোমার যা সামর্থ্য আছে এগুলা দিয়ে তাদেরকে একটু মেহমানদারি করিও। ওই ফিজ্জা মহিলা বলছে আমি সেদিন মা ফাতেমার ওসিয়ত শুনে চলে আসলাম, এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, আল্লাহর দরবারে হায়াত খুঁজতেছি। আল্লাহ এমন এক কাফেলা আমাকে মিলিয়ে দাও যেই কাফেলার মধ্যে মহিলারা কয়েদি থাকবে, মহিলারা বন্দী থাকবে, আর আমি মা ফাতেমার সেই ওসিয়ত পালন করতে পারবো। আজকে যখন আপনাদেরকে দেখে ফেললাম আল্লাহ শুকর আদায় করলাম, কারণ আমি আমার মা খাতুনে জান্নাতের ওসিয়ত পালন করার সুযোগ পেয়েছি। এই জন্য তাড়াতাড়ি নাস্তা নিয়ে চলে আসলাম। তখন মা ফাতেমার ওই খাদেমা ফিজ্জার কথা শুনে জয়নাব বিনতে ফাতেমা বলে ফিজ্জারে তুমি কি মা ফাতেমার সন্তানদেরকে চিন্তা? বলে হ্যাঁ হ্যাঁ চিনতাম। আমার ওই সন্তানগুলাকে দেখার বড় ইচ্ছা, কারণ আমি ফিজ্জা কখন দুনিয়া থেকে চলে যাব জানি না। আমার জীবনের একটা আখিরি ইচ্ছা আছে। আমি শুনেছি ইমাম হাসানে মুজতাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইন এখনো আছে, আর মা ফাতেমার একটা কন্যা জয়নাব বিনতে ফাতেমা, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম, তারা এখনো দুনিয়ার জমিনে আছে। আমার ইচ্ছা হচ্ছে আমি একবার জীবনের শেষ সময় হলেও তাদেরকে একটু দেখব। তখন জয়নাব বিনতে ফাতেমা বলে ফিজ্জারে আপনার আখিরি ইচ্ছা পূরণ হয়ে গেছে, ওই দিকে একটু তাকিয়ে দেখেন, ওই বল্লমের উপরে সবার উপরে যে সুন্দর মাথাটা দেখা যায় ওটা হচ্ছে আমার ভাই হুসাইনের মাথা। ও ফিজ্জা আমার দিকে তাকাও, আমি সেই জয়নাব বিনতে ফাতেমা। এই কথা শোনার সাথে সাথে ফিজ্জা বুক ফাটা একটা চিৎকার দিয়ে উঠলো আর বলে মা খাতুনে জান্নাত আপনি বুঝি নিজের কন্যাকে মেহমানদারি করার জন্য আমাকে ওসিয়ত করেছেন। এইভাবে কাঁদতে কাঁদতে ওই ফিজ্জা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ইমামে আলী মুকাম ওনাকে শহীদ করার পর আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা লিখতেছে গোটা আসমান রক্তে লালে লাল হয়ে গিয়েছিল। এইভাবে 40 দিন গোটা আসমান লাল ছিল। আস্তে আস্তে লালিমাটা কমছিল, আস্তে আস্তে করে লালিমাটা কমতেছিল। আমার বাবারা, জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা বলে দুনিয়ার মানুষ তোমরা মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে এখনো পর্যন্ত যে একটা লালিমা দেখতে পাও, সূর্য না লালিমা, যে একটা লাল আবরণ আসমানের মধ্যে দেখতে পাও, এটা ইমাম হুসাইন শাহাদাত হওয়ার আগে আসমানে ছিল না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, আসমান যখন লাল হয়ে গেল, 40 দিন পর্যন্ত লাল ছিল। এই লালটা আস্তে আস্তে কমতে কমতে পশ্চিম আকাশে গিয়ে থেমে গেছে। আর এই লালিমাটা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ আমার আল্লাহ ইমাম হুসাইনের মুহাব্বতের স্মরণ ওই লালিমার মাধ্যমে মুমিনকে জানিয়ে দিচ্ছে। ইমাম আলী মুকাম
যখন শাহাদত বরণ করলেন ময়দানে কারবালার মধ্যে, যখন শহীদ হয়ে গেলেন ময়দানে কারবালায়, শাহাদাত বরণ করার পর তারা ক্ষান্ত হয় নাই, তারা তারপরেও শান্ত হয় নাই। ইমামের শরীরের উপরে গোরা চালিয়ে দিয়েছে, ইমামের শরীরের উপরে গোরাকে দৌড়িয়ে দিয়েছে। ইমামের শরীর ময়দানে কারবালার মধ্যে ছেড়ে দিয়েছে। এইভাবে আওলাদের রাসূলের যারা শাহাদাত বরণ করেছে, আওলাদের রাসূল, আওলাদের রাসূলের মুহিব সবাইকে ময়দানে কারবালার মধ্যে ছেড়ে দিয়েছে। আর ইয়াজিদ বাহিনী তাদের যারা মারা গেছে, কতল হয়েছে, তাদেরকে দাফন করেছে। আওলাদের রাসূলের লাশ মুবারকগুলো জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। শুধু তারা এতটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই, আলে রাসূলের মাথা মুবারক নেজার আগায় নিয়ে, বল্লমের আগায় নিয়ে, তীরের আগায় নিয়ে কারবালার ময়দানে আনন্দ মিছিল করেছে। আমার বাবারা, ইমাম আলী মকাম সৈয়দুস শুহাদা, ইনার মাথা মুবারক তারা নিতে নিতে সিরিয়ার মধ্যে নিয়ে গেছে। কোথায়? সিরিয়ায় দারুল হুকুমত, যেখান থেকে ইয়াজিদ নির্দেশনা দিয়েছে, নীল নকশা এঁকেছে ওবায়দুল্লাহ জিয়াদের মাধ্যমে। আমর বিন সাদের নেতৃত্বে আলে রাসূলের উপরে নির্মম অত্যাচার, জুলুম তারা কারবালার ময়দানে করেছে। এগুলা যেখান থেকে নীল নকশা পরিকল্পনা হয়েছে, সেটা ছিল সিরিয়ায় ইয়াজিদের দারুল হুকুমত। আজকে আমাদের দেশে অনেককে দেখা যায় যারা বলে কারবালার ময়দানের ওয়াকিয়ার সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, এখানে সম্পর্ক হচ্ছে উবাইদুল্লাহ জিয়াদের। এমন বক্তব্য দেয় নেওয়ালা বান্দা আমাদের সমাজে আছে না নাই? তা আমি প্রশ্ন করতে চাই, ওগো আল্লাহর বান্দা, নিজেকে বড় পীর সাহেবে বলেন, ইমামও বলেন, তা আপনার কাছে জানতে চাই, উবাইদুল্লাহ জিয়াদকে বসরা থেকে কুফার গভর্নর নোমান বিন বশিরকে সরিয়ে কে নিযুক্ত করেছে? ইয়াজিদ। কে? ইয়াজিদ। তার মানে কি? ইয়াজিদ জানে উবাইদুল্লাহ জিয়াদ বড় মারাত্মক জালেম, জানার পরেও তাকে কুফার জমিনে নিযুক্ত করেছে একমাত্র আলে রাসূলকে দমন করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? নিয়ে গেলেন। তো যখন সিরিয়ার ঢুকলো কাফেলা, এগুলো তো জীর্ণ শীর্ণ। আলে রাসূলের অনেক মহিলা ছিলেন কাফেলায়। ইমামে আলীউল আওসাদ জয়নুল আবিদিন ছিলেন। ইমাম হুসাইনের কলিজা টুকরা কন্যা সাকিনা ছিল। তো এরা তো একদিকে কত টেনশন, কত চিন্তা, নিজেদের চোখে কারবালা দেখেছে। হযরত ইমাম জয়নুল আবিদিন কারবালা থেকে আসার পরে কোনোদিন পেট ভরে কিছু খেতে পারে নাই, তৃষ্ণা ভরে পানি পান করতে পারে নাই। ওনাকে জিজ্ঞাসা করত ওনার সন্তানরা, বাবা আপনি কয়েক লুকমা নেওয়ার পর খাবার ছেড়ে দিতেন, কয়েক ডুব পানি নেওয়ার পর পানি ছেড়ে দিতেন, তার কারণ কি? সারাদিন কাঁদেন। তখন ইমাম আলীউল আওসাদ জয়নুল আবেদিন উত্তর দিয়েছিল, বাবা যেই চোখে কারবালা দেখেছে ওই চোখে কোনোদিন পানি আর খাবার দেখতে পাবে। এমন নির্মম অত্যাচার আলে রাসূলের উপর তারা কারবালার ময়দানে করেছে। তো যখন কাফেলা ঢুকলো, ইমামে আলী মকাম সহ আওলাদ রাসূলের যত মাথা মুবারক, এগুলো সবগুলা তীরের আগায়, বল্লমের আগায়। সিরিয়ার শুধু মানুষ রাস্তায় আসে নাই, মহিলারা ছাদের উপর উঠে গেছে দেখার জন্য। আচ্ছা বলেন, এখানে যদি একটা কোনো মানুষের আঙ্গুল কেটে যদি এখানে পড়ে যায়, অনেক মানুষ আছে এখান থেকে দৌড় দিবেন না দেখার সাথে সাথে? অনেকে আছে চোখ বন্ধ করে ফেলবেন, অনেকে আছেন নিজেকে অন্যদিকে সরিয়ে নেবেন, কারণ এটা তো দেখার মতো দৃশ্য নয়। সেখানে একটা দুইটা মাথা নয়, আলে রাসূলের যারা শাহাদাত বরণ করেছে ইনাদের মাথা, এগুলো সব নেজার আগায়, তীরের আগায়। এগুলা যখন একটা শহরে ঢুকলো, এতগুলা কাটা মাথা, সর মুবারক, তখন গোটা শহরের মধ্যে একটা শোরগোল হয়ে গেছে। সবাই এটা কি হলো, কি ঘটনা,
তখন তো এত উন্নত মানের স্যাটেলাইট নাই, এত উন্নত মানের তথ্য আর প্রযুক্তি নাই যে চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদে কি হচ্ছে এগুলা ঢাকায় বসে বলতে পারে, চট্টগ্রামের এলাহাবাদে কি হচ্ছে এটা বিদেশের মাটিতে বসে বলতে পারে। এমন উন্নত মানের কোনো স্যাটেলাইট তো তখন ছিল না, মানুষের মাধ্যমে খবর আদান প্রদান হতো। তো এরা এই অবস্থা দেখে কি হলো, এরা কারা, এরা কাদের সর মোবারক, এগুলা এটা দেখার জন্য মানুষ রাস্তায় এসেছে, মহিলারা ছাদের উপর উঠে গেছে। আমার বাবারা, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠির উপরে বর দিয়ে দিয়ে কিছু নাস্তা পানি এবং খানাফিনা নিয়ে আওলাদ রাসূল যাদেরকে কয়েদি বানিয়েছে ইয়াজিদ, যাদের পা হাত পার মধ্যে বেড়ি লাগিয়েছে ইয়াজিদ, যাদেরকে বন্দী বানিয়ে কুফা থেকে সিরিয়ার মধ্যে নিয়ে এসেছে, ওই আওলাদ রাসূলের মহিলাগুলার সামনে ওই বৃদ্ধ সিরিয়ার মহিলা নাস্তা পানিগুলা নিয়ে আসলেন, নিজের হাতে সবাইকে খাওয়াইয়ে দিচ্ছে। তখন আমার ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন মা ফাতেমার চোখের নয়নমণি মাওলা আলী শেরহুদার কন্যা যায়েনব বিনতে ফাতেমা ডাক দিয়ে উঠল, ও বুড়িমা আপনি কে? আপনি আমাদেরকে এত মোহাব্বত কেন দেখাচ্ছেন? আপনি আমাদেরকে এত আদর কেন দেখাচ্ছেন? মানুষ তো কয়েদিদেরকে ভালো চোখে দেখে না, কয়েদি দেখলে মানুষ দূরে চলে যায় সি করে, কিন্তু আপনি কেন আমাদেরকে এত মোহাব্বত দেখাচ্ছেন? আমরা কারা সেটা কি আপনি জানেন? বলে না, আপনারা কারা সেটা আমি জানি না, এগুলা কার মাথা মুবারক সেটাও আমি জানি না। বলে আমাদের পরিচয় না জেনে আমাদেরকে কেন মেহমানদারি করতেছেন? ওই সিরিয়ার বৃদ্ধ মুখেরা জবাব দিল, ও আল্লাহর বান্দিনী, ও কয়েদি মহিলা, আমি আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ওসিয়ত পালন করতেছি। বলে কি ওসিয়ত? বলে কয়েদি মহিলা, আমার নাম হচ্ছে ফিজ্জা। আমার নাম কি? ফিজ্জা। আমি একজন খ্রিস্টান ছিলাম, হঠাৎ কে জানে সে আমাকে বলল মদিনায়ে তৈয়বার মধ্যে ইমামুল আম্বিয়া আল্লাহর আখিরি নবীর তাশরীফ আওয়ারি হয়েছে, মানুষ দলে দলে গিয়ে আল্লাহর নবীর হাতে কলমা পড়তেছে। আমি এই কথা শুনে আমার বাবাকে বললাম, বাবা চলেন আমরাও মদিনায় তৈয়বায় যাব, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ব। বাবাকে নিয়ে মদিনায় চলে গেলাম, গিয়ে দেখি মদিনায় তৈয়বার মধ্যে রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহ কোনো এক প্রয়োজনে মদিনার বাহিরে সফরে গিয়েছে, আসতে কয়েকদিন টাইম লাগবে। আমি জিজ্ঞাসা করলাম ততক্ষণ পর্যন্ত আমরা কি এখানে অবস্থান করতে পারবো? মানুষ জিজ্ঞাসা করে, কেন আপনারা কে কোত্থেকে এসেছেন? বলে আমরা সিরিয়া থেকে এসেছি, আমরা খ্রিস্টান, আমার নাম ফিজ্জা। কেন এসেছেন? বলে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ব। মানুষ বলল, ফিজ্জা দেরি কেন? কলমা পড়তে দেরি কেন করবা? আল্লাহর নবী না থাকলেও অসুবিধা নাই, আল্লাহর নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমা তো আছে। এই ফিজ্জা মহিলা, তুমি যদি চাও আল্লাহর নবীর প্যারা দোকিত্র কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার হাতে হাত দিয়ে কলমা পড়ে নিতে পারবা? এই কথা বলার সাথে সাথে আমি বললাম, ঠিক আছে, উনার হুজরায়ে পাক কোথায়? বলে ওই তো উনার হুজরায়ে পাক। বলে আমি গেলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে মুবারাকার মধ্যে যখন ঢুকলাম, ঢুকার সাথে সাথে আমি মা ফাতেমার চেহারা দেখলাম। আল্লাহর কসম, এটা কোনো মানুষের চেহারা নয়, কোনো মহিলার চেহারা নয়, এটা তো আসমানের পূর্ণিমার চন্দ্র। আমি আর দেরি করি নাই, উনার হাতে হাত দিয়ে
কলমা পড়ে নিলাম। উনার হাতে হাত দিয়ে আমি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপরে ঈমানের মতো দৌলতকে গ্রহণ করে নিলাম। এরপরে আমি আমার বাবাকে বললাম, বাবা আমি আর সিরিয়ার মধ্যে যাব না, আমি আমার বাকি জীবন, আমি আমার বাকি হায়াতটা জান্নাতের এই সরদারিনী খাতুনে জান্নাতের খেদমতের মধ্যে আমি ব্যয় করব আমার হায়াত, আমি আর বাড়িতে ফিরে যাব না। এইভাবে আমি খুব সুন্দরভাবে খাতুনে জান্নাতের খেদমত করতে লাগলাম। অনেক দিন পার হয়ে গেল, হঠাৎ করে গোটা আসমানি দুনিয়া অন্ধকার হয়ে গেল। মদিনায়ের ঘরের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ শুরু হলো, জমিনের সৃষ্টির কান্নার আওয়াজ বের হলো। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পর খাতুনে জান্নাত একটা সেকেন্ডের জন্য চোখের পানি বন্ধ রাখে নাই। কাঁদতে 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 শরীর দুর্বল হয়ে 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাচ্ছে, সাকারাতের বিছানায় যখন পড়লেন, আমি বললাম, মা আপনি তো আর দুনিয়ায় থাকবেন না, আখিরাতের দিকে রওনা হচ্ছেন। মা আপনি যদি মদিনায় না থাকেন, আমিও আর মদিনাতে থাকবো না, আমিও আমার বাড়ি সিরিয়ায় চলে যাব। কিন্তু মা আপনি আমাকে কিছু ওসিয়ত করেন যেটা আমি পালন করতে পারবো। সেদিন আমার মা ফাতেমা আমাকে একটা ওসিয়ত করেছে। আমাকে বলে, ফিজ্জারে কোনদিন কোন সময় তোমার সিরিয়ার ঘরের সামনে কোন কাফেলাকে যদি তুমি দেখো, ওই কাফেলার মধ্যে কোন মহিলা যদি কয়েদি তুমি দেখো, তাহলে তোমার যা সামর্থ্য আছে এগুলা দিয়ে তাদেরকে একটু মেহমানদারি করিও। ওই ফিজ্জা মহিলা বলছে, আমি সেদিন মা ফাতেমার ওসিয়ত শুনে চলে আসলাম। এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, আল্লাহর দরবারে হায়াত খুঁজতেছি। আল্লাহ এমন এক কাফেলা আমাকে মিলিয়ে দাও, যেই কাফেলার মধ্যে মহিলারা কয়েদি থাকবে, মহিলারা বন্দী থাকবে, আর আমি মা ফাতেমার সেই ওসিয়ত পালন করতে পারবো। আজকে যখন আপনাদেরকে দেখে ফেললাম, আল্লাহ শুকর আদায় করলাম, কারণ আমি আমার মা খাতুনে জান্নাতের ওসিয়ত পালন করার সুযোগ পেয়েছি। এই জন্য তাড়াতাড়ি নাস্তা নিয়ে চলে আসলাম। তখন মা ফাতেমার ওই খাদেমা ফিজ্জার কথা শুনে জয়নাব বিনতে ফাতেমা বলে, ফিজ্জারে তুমি কি মা ফাতেমার সন্তানদেরকে চিন্তা? বলে, হ্যাঁ হ্যাঁ চিনতাম। আমার ওই সন্তানগুলাকে দেখার বড় ইচ্ছা, কারণ আমি ফিজ্জা কখন দুনিয়া থেকে চলে যাব জানি না। আমার জীবনের একটা আখির ইচ্ছা আছে। আমি শুনেছি ইমাম হাসানে মুজতাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইন এখনো আছে, আর মা ফাতেমার একটা কন্যা জয়নাব বিনতে ফাতেমা, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম, তারা এখনো দুনিয়ার জমিনে আছে। আমার ইচ্ছা হচ্ছে আমি একবার জীবনের শেষ সময় হলেও তাদেরকে একটু দেখব। তখন জয়নাব বিনতে ফাতেমা বলে, ফিজ্জারে আপনার আখিরি ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওই দিকে একটু তাকিয়ে দেখেন, ওই বল্লমের উপরে সবার উপরে যে সুন্দর মাথাটা দেখা যায়, ওটা হচ্ছে আমার ভাই হুসাইনের মাথা। ও ফিজ্জা আমার দিকে তাকাও, আমি সেই জয়নাব বিনতে ফাতেমা। এই কথা শোনার সাথে সাথে ফিজ্জা বুক ফাটা একটা চিৎকার দিয়ে উঠলো আর বলে, মা খাতুনে জান্নাত, আপনি বুঝি নিজের কন্যাকে মেহমানদারি করার জন্য আমাকে ওসিয়ত করেছেন? এইভাবে কাঁদতে কাঁদতে ওই ফিজ্জা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আজকে 1446 হিজরি, 1446 হিজরির 10 মুহররম। ওয়াকিয়া বর্ণনা হচ্ছে 61 হিজরি 10 মুহররম। আজকের রাত ছিল ওই
কারবালার ময়দানে এক হৃদয় বিদারক কালো আধার, ইতিহাসের কালো অধ্যায়, সেটা হচ্ছে ইমামে আলী মকামের শাহাদাত। গোটা ইসলামী ইতিহাসকে কলঙ্কিত করেছে এমন একটি অধ্যায়, যেখানে মুসলমান নামদারি মানুষ নামাজে যেই নবীর আওলাদের উপরে দরুদ পড়ে, সেই নবীর আওলাদের শরীর থেকে মাথাকে জুদা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। আমাদের দেশে আমরা নামাজ পড়ি না, কথা বলেন, পড়ি কি পড়ি না? এই নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি কি পড়ি না? কি দরুদ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা, জি বলেন, ওয়ালা আলে মুহাম্মদ। ওয়ালা আলে মানে আমার নবীর আহলে বাইত আওলাদের উপরে দরুদ। আচ্ছা, কোন একজন বান্দা যদি ওয়ালা আলে শব্দটা যদি বাদ দিয়ে দেয়, ওয়ালা আলে শব্দটাকে যদি হাইড করে নেয়, তাহলে ওই বান্দার নামাজ হবে? জি বলেন, নামাজ হবে? তা আপনারা ফতোয়া দিয়ে দেন, আপনারা ফতোয়া দিলেন, তাহলে বোঝা যায় মোটামুটি এ পশ্চিম এলাহাবাদও কিছু কিছু মুফতি আছে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সাধারণ জ্ঞানে আপনাদের বিবেক আপনাদেরকে ফতোয়া দিতে বাধ্য করেছে, কথা কোন ঠিক না? আপনাদের বিবেক আপনাদেরকে বলতে বাধ্য করেছে যে রাসূলের আওলাদের উপর সালাম না দিলে নামাজ হবে না। কিন্তু মূলত আপনাদের বিবেক ফতোয়া দিচ্ছে, মূলত এই ফতোয়া আমাদেরও নয়, আমাদের বিবেকেরও নয়। এই ফতোয়া 1400 বছর আগে, 1500 বছর আগে, ইমামে আলী মকামকে শাহাদাত করার আগে এই ফতোয়া দিয়েছেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজে ফতোয়া দিয়েছেন। সবচেয়ে বড় মজার কথা, আহলে হাদিসের ইমাম যাকে বলা হয় ইমাম শাহরানি, তিনিও বর্ণনা করছেন। কি বলছেন? আমার নবী বললেন, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা ওয়ালা আহলে বাইতি লাম তুকবাল মিনহু। আমার নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়ছে আর ওই নামাজের ভেতরে আমি এবং আমার আওলাদকে দরুদ পড়ে নাই, আওলাদের উপরে দরুদ আদায় করে নাই, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। নবীর আওলাদের উপর যদি দরুদ পড়া না হয়, নামাজ কবুল হবে না। এটা আমার কথা না, নবীর কথা? তাহলে বোঝা যায় আমাদের ফতোয়া ঠিক আছে না নাই? কথা বলেন, ঠিক আছে না নাই? আচ্ছা, তো আসেন আমি আপনাদেরকে একটু বলি, নবীর আওলাদ কারা চেনার দরকার আছে না নাই? আপনার নবীর আহলে বাইতকে চিনতে হবে। কোন মানুষকে না চিনলে আপনি তারিফ করতে পারবেন না। মানুষকে যখন আপনি পারফেক্টলি, ওই মানুষকে যখন আপনি চিনবেন, তার পদমর্যাদা যখন আপনার বুঝে আসবে, তখন আপনি ওই মানুষের তারিফ করতে আপনার ভুল হবে না। নতুবা আপনি যদি না চিনেন, তারিফের মধ্যে কমতি থাকবে, নতুবা তারিফের মধ্যে অতিরঞ্জিত হবে। কথা কোন ঠিক না? কমতি হলেও সমস্যা, অতিরঞ্জিত হলেও সমস্যা। এজন্য আপনাকে পারফেক্টলি ওই বান্দাকে চিনতে হবে যেই বান্দার তারিফ আপনি করবেন। তো আমাদেরকে আগে আহলে বাইতকে চিনতে হবে। আহলে বাইত কারা? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে আমি কারবালার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনের খোরাক আমি জানি, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবীর দরবারে মদিনায় তৈবায় 40 জন খ্রিস্টান এসেছে। কয়জন? 40 জন। নজরান শহর থেকে 40 জন খ্রিস্টান এসে আমার নবীর সামনে বসলেন। আমার নবীর সাথে তাদের একটা মুনাজারা হবে। কি হবে? আমাদের দেশেও মুনাজারা শব্দ শোনা যায় কি যায় না? যাকে বহস বলি আমরা, বহস, মুনাজারা। তো
তর্ক বিতর্ক, দলিল আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, ওখান থেকে দলিল পেশ করব, কোনটা হক কোনটা না হক সেটা মানুষকে বুঝাবো, এটাকে বলা হয় মুনাজারা। এটা কি বলা হয়? তো তারাও আমার নবীর সাথে মুনাজারা করবে। তো মুনাজারার একটা বিষয়বস্তুর দরকার আছে না নাই? কোন বিষয়ের উপরে তর্ক হবে? বিষয়বস্তু নির্ধারিত হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এই বিষয়ের উপরে আমার নবীর সাথে তারা তর্ক বিতর্ক করবে। তাদের বক্তব্য স্টার্ট হলো, খ্রিস্টানরা বক্তব্য দেওয়া আরম্ভ করেছে। তাদের বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? কার পুত্র? আল্লাহর কোনো পুত্র আসেনি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কিন্তু তাদের দাবি হচ্ছে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এটা খ্রিস্টানদের দাবি। এটা কাদের দাবি? খ্রিস্টানের দাবি। তাদের দাবির পেছনে যুক্তি আছে। দাবি তো সহজ, যুক্তি তো কঠিন। তাদের পেছনে যুক্তি কি? কই ঈসা রূহুল্লাহর তো কোনো বাবা নাই, যেহেতু ঈসা রূহুল্লাহর বাবা নাই সেহেতু ঈসা রূহুল্লাহর বাবা হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আমার? ঈসা আলাইহিস সালামের বাবা নাই, যেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা নাই সেহেতু ঈসা আলাইহিস সালামের বাবাকে আল্লাহ। আমার নবীর বেলা যখন আসলো, আমার নবী শুরু করলেন। আমার নবী বলে, বাবা শোনো, যদি বাবা না থাকার কারণে ঈসা আলাইহিস সালামের বাবা যদি আল্লাহ হয়, তাহলে আমি নবী তো এমন এমন কিছু জাতের খবরও জানি যারা দুনিয়ায় এসেছে বাবাও নাই মাও নাই। বাবাও নাই মাও নাই, বাবা ছাড়া দুনিয়ায় এসেছে, মা ছাড়া দুনিয়ায় এসেছে। পারে কি পারে না? কুদরত কার? কুদরত কার? আল্লাহর। আল্লাহ যদি চায় বাবাও ছাড়া দুনিয়ায় পাঠাতে পারে, আল্লাহ যদি চায় মাও ছাড়া দুনিয়ায় পাঠাতে পারে। আল্লাহ যদি চায় বাবা মা আছে দুনিয়ায় এসেছে, বাবা মা দুনিয়ায় আসার সাথে সাথে মারা গেছে, বিনা সাহারা ছাড়া আমার আল্লাহ তাকে সাহারাও দান করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বললেন, এমনও কিছু মানুষের কথা আমি জানি, আল্লাহর সৃষ্টির কথা আমি জানি, যাদের বাবাও নাই মাও, জি বলেন, বাবাও নাই মাও নাই। তন্মধ্যে একজন হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, যার কোনো বাবাও নাই মাও নাই। আরেকজন হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম, যার বাবাও নাই মাও নাই। তখন তারা বলে, না এটা কিভাবে সম্ভব? বলে, তাহলে আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমাদের নবী কি বলেছে? যখন তোমাদের নবী দুনিয়ায় আসলেন কিসের মাধ্যমে? হযরতে জিবরিল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে। আল্লাহ পাক যখন মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের রূহকে দাখিল করলেন, কোন কোন কিতাবে আছে একদিনের ব্যবধানে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, কোন কোন কিতাবে আছে 3 দিন পর্যন্ত মায়ের গর্ভে ছিল ঈসা আলাইহিস সালাম, এরপরে দুনিয়ায় এসেছে। যাই হোক না কেন, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলো, মানুষ যখন এসে বলছে, ওগো মরিয়ম, তোমার এই সন্তানের পরিচয় কি? তোমার এই সন্তানের পিতৃ পরিচয় কি? তোমার এই সন্তানের আইডেন্টিফাই কি? তোমার এই সন্তানের পরিচয় পত্র কি? তোমার এই সন্তানের বাবাকে, সন্তানের পিতাকে, এই প্রশ্নগুলো যখন একাধারে করা আরম্ভ করলো, মালিক শিখিয়ে দিল, ও মরিয়ম, তুমি কোনো প্রশ্নের উত্তর দিবি না, তুমি একটা কথা বলবা, ফাআশারাত ইলাই, তুমি তোমার আঙ্গুল দিয়ে শুধুমাত্র ইশারা করে দিবা, আর যা উত্তর দেওয়া আমার নবী ঈসা রূহুল্লাহ উত্তর দেবে। যখন মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, উনি যখন ইশারা করে দিলেন, সবাই বলে, আরে ভাই মরিয়ম, 3 দিনের বাচ্চা দুলনায় ধোল কাচ্ছে, উত্তর দিবে কোত্থেকে? এই কথা বলতে না বলতে ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা দুলনায় বসে বলছে, আনা আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা কিতাব দিয়ে, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী বানিয়ে। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। তো তোমাদের নবী বলছে তোমাদের নবী আল্লাহর বান্দা।
তোমাদের নবী কার বান্দা? আল্লাহর বান্দা। তোমরা বলছো নবী আল্লাহর পুত্র। তো এই যুক্তির মধ্যে যখন তারা হেরে গেছে, তো আমাদের দেশেও কিছু মানুষ আছে না নাই, মোনাজারায় হেরে গেলে গাদ্দারি করে, কথা কোন আছে না নাই? আছে। তারাও গাদ্দারি শুরু করেছে। তখন আল্লাহ বলে নবী তাদের সাথে আর মোনাজারা হবে না, তাদের সাথে এবার হবে মুবাহালা। মুবাহালা মানি আপনারা পরস্পর সামনাসামনি বসবেন, একজন আরেকজনকে অভিশাপ দেবেন। যে হকের উপরে টিকে থাকবে আল্লাহ তাকে জমিনে অক্ষত রাখবে, যে হকের উপর থাকবে না আল্লাহ তাকে জমিন থেকে নস্যাৎ করে দেবে। এটার নাম কি? মুবাহালা। এটা যেমন তেমন কথা না, বড় কঠিন কথা। একজন আরেকজনকে লানত দেবে, পরস্পর সামনে বসে একজন আরেকজনকে গজব দেবে, এটা বড় কঠিন এবং মারাত্মক কথা। তো এখানে নবীর সাথে যদি মুবাহালা হয় তাহলে চিন্তা করে দেখেন অস্তিত্ব থাকবে? কি বলে অস্তিত্ব থাকবে? পাকিস্তানের, এগুলো তো অনেক দূরের কথা, আপনাদের বোঝা আসবে না, আমি কাছে একটু নিয়ে যাই। আমাদের পাকিস্তানের একজন বড় মুহাদ্দিসে আজম শেখুল ইসলাম আল্লামা সাইদ আল কাজিমি আলাইহি রাহমা, উনার সাথে এক বাতিলের মুনাজারা হলো। বিষয় ছিল আমার নবীর ইলমে গায়েব। সাইদ আল কাজিমির বক্তব্য হচ্ছে আমার নবী ইলমে গায়েব জানে, আর ওই বাতিল মৌলবীর বক্তব্য হচ্ছে নবী ইলমে গায়েব জানে না। সামনাসামনি বসলো। তখন সাইদ আল কাজিমি আমার নবী ইলমে গায়েব জানে এটার উপরে বক্তব্য দেওয়া আরম্ভ করেছে। এরপরে ওই বাতিল আমার নবী ইলমে গায়েব জানে না এটার উপরে বক্তব্য দেওয়া আরম্ভ করেছে। এক পর্যায়ে সাইদ আল কাজিমি আমার নবী যে ইলমে গায়েব জানে সেটার উপরে তিরমিজি শরীফের একটা হাদিসের যখন কিতাব খুলে তার সামনে পেশ করলো, ওই বাতিল মৌলবী যখন হেরে যাচ্ছে রাগান্বিত হয়ে হাদিসের কিতাবকে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তখন সাইদ আল কাজিমির চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। যখন পানি ছেড়ে দিল তখন সাইদ আল কাজিমি রাগান্বিত হয়ে বলে, আই রসুলের দুশ্মন, রসুলের হাদিসকে তুমি নিক্ষেপ করেছো, মাটিতে ফেলে দিয়েছো, চুড়ে ফেলেছো, আর তোমার সাথে মুনাজারা হবে না, এবার তোমার সাথে মুবাহালা হবে। মুবাহালা মানি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যদি আমি হকের মধ্যে থাকি তাহলে এই বাতিল মৌলবীকে তুমি ধ্বংস করে দাও, আর সে যদি হকের মধ্যে থাকে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও। এভাবে তুমি আল্লাহর দরবারে আমাকে লানত দেবে, আমিও আল্লাহর দরবারে তোমার উপর লানত দেব। ওই বাতিল মৌলবী বলে ঠিক আছে মেনে নিলাম। একজন আরেকজনকে লানত দিল, মুবাহালা শেষ হয়ে গেল, যার যার ঘরে সবাই চলে গেছে। পরের দিন সকালবেলা ওই বাতিল মৌলবীর একটা হাদিসের দরসের জায়গা ছিল, ওখানে গিয়ে যখন হাদিসের দরস দিচ্ছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ শব্দ যখন জবান দিয়ে বের করলো, তার জিহ্বা জবানের ভেতর থেকে বের হয়ে গেছে। আল্লাহর গজবে তার জিহ্বা বের হয়ে গেছে। 3 দিন কিংবা 5 দিন দুনিয়ায় ছিল, এরপরে দুনিয়া থেকে চলে গেছে। তো এটা তো বলছি সাইদ আল কাজিমি ওনার সাথে মুবাহালা করার পরিণাম, আর এখানে কোরআনে বলছে আমার নবীর সাথে মুবাহালা। এবার চিন্তা করুন এটার পরিণাম কত ভয়াবহ হতে পারে। কথা বুঝতেছেন? এটার পরিণাম কত ভয়াবহ। তারা চলে গেল, বলে আমাদেরকে একটু সময় দিন, কারণ আল্লাহ এখানে শর্ত দিয়েছে মুবাহালা হবে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আল্লাহ কোরআনে বলছেন নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে আনবে, আমি নবী আমার ছেলেদেরকে আনবো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে, আমি নবী আমার মেয়েদেরকে আনবো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি নিজে আসবো, তোমরাও আসবে, এরপরে পরস্পর মুবাহালা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলে ঠিক আছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। চলে গেল তাদের কাছে, গিয়ে তারা সবাই বলে মাশওয়ারা করলো, সেখানে সবাই মিলে পরামর্শ করলো। কেউ বলে নবীর সাথে মুনাজারা করা যাবে না, আবার কেউ বলে না করতে হবে, এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। সবাই একত্রিত হয়ে মধ্যবর্তী একটা ফয়সালা হলো, ঠিক আছে আমরা যাব, তবে দূর থেকে আগে পর্যবেক্ষণ করব পরিস্থিতি কি। কারণ পরিস্থিতি যদি সম্পর্কে যদি জানা না যায় তাহলে মার একটাও মাটিতে পড়বে না, যদি পরিস্থিতি জেনে শুনে যায় তাহলে মোকাবেলা করার সুযোগ থাকবে। বলে ঠিক আছে, এইদিকে তারা রওনা হলো, নবীর দরবারে আসবে। ওইদিকে কে জানি এসে আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই নজরানের খ্রিস্টানরা আসতেছে। আমার নবী তখন বলে আমাকেও প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে তো আমার ছেলেদেরকে নিয়ে যেতে হবে, মেয়েদেরকে নিয়ে যেতে হবে। তো আমার নবী এবার ডাক দিচ্ছেন নিজের ছেলের বেলায়। আমার নবী ডাক দে আইনাল হাসান, সুবহানাল্লাহ,
হাসান কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আছি তো। হাসান আসো। আমার নবী উনাকে ডান হাতে ধরলেন, এরপরে ডাক দিলেন আইনাল হুসাইন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কোথায়? রাসূল আছি তো। আমার নবী টান দিয়ে হুসাইনকে কুলে তুলে সিনার সাথে লাগিয়ে নিলেন। হাসান ডান হাতে, হুসাইন বুকের উপরে। আমার নবী ডাক দিলেন আইনাল ফাতেমা, ওগো ফাতেমা তুমি কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আছি তো। ফাতেমা তুমি আমার পেছনে দাঁড়িয়ে যাও। ফাতেমা পেছনে চলে আসলো। আমার নবী ডাক দে আইনাল আলী, তুমি কোথায়? বলে ইয়া লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আছি তো। আলী তুমি ফাতেমার পেছনে দাঁড়াও। আমার নবী ফাতেমার আগে আর ফাতেমার পেছনে আলী। নবী গো এইভাবে কেন ফাতেমাকে নিয়ে যাচ্ছেন? বলে ফাতেমা তো এমন ফাতেমা, যেই ফাতেমাকে আসমানের চন্দ্র দেখে নাই, যেই ফাতেমাকে আসমানের সূর্য দেখে নাই, যেই ফাতেমাকে কোন বান্দা তো দূরের কথা কোন পশু পাখি পর্যন্ত দেখে নাই। আমি নবী ফাতেমার পর্দাকে হেফাজত করছি, তো আলীকে পেছনে কেন দিলেন? বলে আমি হচ্ছি ফাতেমার সামনের নেকাব, আলী হচ্ছে ফাতেমার পেছনের নেকাব। ফাতেমাকে আনতে হচ্ছে কারণ আল্লাহ বলেছে ওয়ানিসা আনা ওয়ানিসাআকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে আনবে, আমি নবী আমার ছেলেদেরকে নিয়ে যাব। যেহেতু মেয়েদেরকে আনতেই হচ্ছে, তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে, আমি আমার মেয়েকে নিয়ে যাব। তো সেখানে যেহেতু মেয়েকে নিয়ে যেতেই হচ্ছে আল্লাহর হুকুম, সেজন্য আনলেন তো আনলেন, কিন্তু নবী ফাতেমার পর্দা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেমন পর্দা করেছেন জানেন? আমার নবী সামনে, পেছনে ফাতেমা, এর পেছনে হচ্ছে মৌলা আলী। একটু লক্ষ্য করেন, মৌলা আলী রাসূল। এখানে ফাতেমার পর্দা তো হলো, কিন্তু আলীকে পেছনে না দিয়ে যদি পর্দা ঢেলে দিতেন তাহলে তো হয়ে যেত। আমার নবী বলে না রে না রে, এই জন্য না, আমি নবী তো চলবো, ফাতেমাও চলবে। মদিনার জমিন তো বালিময়, মদিনার জমিনে তো বালি আছে। কোন মানুষ যদি কদম দেয়, কদমের নকশা তো জমিনের মধ্যে থেকে যায়, চিহ্ন তো থেকে যায়। মানুষ তো একটা আন্দাজ করতে পারে এই মানুষটার কদম কদ্দুর। তো আমার ফাতেমা তো এমন ফাতেমা, যেই ফাতেমার শরীর পর্যন্ত কোনো মানুষ দেখে নাই, শরীরের আন্দাজ পর্যন্ত কোনো মানুষ জানে না। আজকে সেই ফাতেমা যখন কদম রাখবে বালির উপরে, সেখানে যদি ফাতেমার কদমের নকশা থেকে যায়, মানুষ তো বুঝে ফেলবে ফাতেমার কদমের নকশা কত সাইজের, ফাতেমার কদমের নকশা কেমন। এই জন্য আমি নবীর সামনে গেলাম, ফাতেমা পেছনে, এর পেছনে আলী। ইয়া রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করবেন পায়ের নকশা? বলে আমি যেখানে কদম দেব, ফাতেমা তুমি তার উপরে কদম দেবে, আর ওই কদমের উপরে আলী কদম দিয়ে ফাতেমার নকশাকে মুছিয়ে দেবে। দুনিয়ার জমিনে কোনো বান্দা ফাতেমার পায়ের নকশাও দেখতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আমি এমন ফাতেমার কথা বলছি যার ব্যাপারে আমার নবী নিজেই বলেছেন। আমার নবী বলে ও আমার উম্মত, আমি নবী ফাতেমার নাম ফাতেমা রেখেছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, সেজন্য আমি রেখেছি। কেন জানো? কারণ ফাতেমা শব্দের অর্থ হচ্ছে দূরে রাখা, ফাতেমা শব্দের অর্থ হচ্ছে সরিয়ে রাখা। আমার নবী বলে আমি কেন রেখেছি জানো? ইন্নামা সাম্মাইতু বিনতে ফাতেমাতা আন্নাল্লাহা ফাতামাহা ওয়া ফাতামা মুহিব্বিহা আনিন নার। আমার ফাতেমা এবং ফাতেমাকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবে। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ফাতেমাকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। তো আমরা তো বলতে পারি আজকে সিনার মধ্যে হাত দিয়ে আমাদের কলিজার ভেতরে ফাতেমার মুহাব্বত আছে না নাই? বলি না বাবা, আছে না নাই? আছে। তো আমার নবী গেলেন, এটা একটা রাওয়ায়াত। আর একটা রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবীর শরীরের মধ্যে আবায়া ছিল। জুমার দিন একটা জুব্বা পরে না আমাদের খতিবে মুকাররমরা, জুব্বার উপর একটা আরবি ড্রেস পরে না, ওই ধরনের একটা ড্রেস ছিল আমার নবীর শরীরের উপরে। আমার নবী ওই ড্রেসটা এভাবে ধরলেন, ধরার পরে বলে আইনাল হাসান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল ফাতেমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আইনাল আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই আসলেন। আমার নবী হাসানকে হুসাইনকে ডান পাশে রাখলেন, আলীকে বাম পাশে রাখলেন, পেছনে ফাতেমাকে রেখে আমার নবী চাদরের নিচে ফাতেমাকে নিয়ে নিলেন। এক চাদরের নিচে যখন 5 জন বসে আছে, তখন আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলুল বাইত। আল্লাহ এইরাই হচ্ছে আমি নবীর পরিবার।
এরাই হচ্ছে আমি নবীর আওলাদ, এরাই হচ্ছে আমি নবীর পরিবার। তো বলছিলাম, কথাটা শেষ করি। নজরানের খ্রিস্টান আসতেছে, দেখছে দূর থেকে পর্যবেক্ষণ করতেছে পরিবেশ পরিস্থিতি, দেখে 5টা নূরানি চেহারা বসে আছে এক জায়গায়। 5টা নূরানি চেহারা, যেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আলো জ্বলছে। আরে বাবা, নবীর চেহারা থেকে আলো জ্বলবিটা তো স্বাভাবিক, নবীর আওলাদের চেহারা থেকে আলো জ্বলবিটাও তো স্বাভাবিক, উনাদের চেহারা থেকে নূর বের হবে, এটা তো স্বাভাবিক। আরে শুধু সেটা না, আমার নবী যদি কোন জিনিসকে ধরতেন, ওই জিনিসটাও নূরের হয়ে যেত, আলোকিত হয়ে যেত। হযরতে নোমান বিন বশির আমার নবীর বড় কলিজার টুকরা সাহাবী ছিলেন। আমার নবী বড় মোহাব্বত করতেন নোমান বিন বশিরকে। একদিন হযরতে নোমান বিন বশির, ওনার ঘর ছিল মদিনা থেকে 3 মাইল দূরে। উনি মাঝে মধ্যে আমার নবীর দরবারে আসতেন। তো একদিন এসেছেন, জোহরের নামাজ নবীর পেছনে পড়েছেন, আসরের নামাজ নবীর পেছনে পড়েছেন, মাগরিবের নামাজ নবীর পেছনে পড়েছেন, এশারের নামাজ নবীর পেছনে পড়েছেন। কেমন তকদিরওয়ালা সাহাবী, নবীকে সালাম দিচ্ছে নামাজের ভেতরে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিচ্ছে। আমরা যখন সালাম দিই, আমাদের সামনে ইমাম সাহেব থাকে, আর সাহাবী রাসূল যখন নামাজের ভেতরে বলছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তখন আমার নবী তাদের সামনে বসে আছে। নবীকে দেখে দেখে সাহাবীরা নবীকে নামাজের ভেতরে সালাম দেয়। নোমান বিন বশির 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজ নবীর পেছনে পড়লেন। এশারের ওয়াক্তের পরে নামাজ শেষ করে নোমান বিন বশির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। আমার নবী বলে, নোমান কিভাবে যাবে? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে অনেক সময় বিলের মধ্যে এবং পুকুরের মধ্যে, ডুবার মধ্যে যে সমস্ত বিষধর জিনিসপত্র থাকে, পোকামাকড় থাকে, এগুলা রাস্তার উপরে উঠে যায়। তো তোমার কাছে তো কোনো লাইট নাই, তুমি কিভাবে তোমার ওই ঘরে 3 মাইল দূরে ঘরের মধ্যে যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, চলে যেতে পারবো। নবী বলে, না, তুমি কিভাবে যাবে? আমি তো নবী দেখছি, তুমি যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন মুহাব্বত উম্মতের প্রতি আপনার কলিজায়, কেমন মুহাব্বত উম্মতের প্রতি আপনার নবুয়তের অন্তরে। নোমান বিন বশির 3 মাইল দূরে যাবে, আমাদের ঘরে মেহমান এসেছে, জিজ্ঞাসা করি না কেমনে যাবেন? বলি, ঠিক আছে, চলে যান, আল্লাহ হাফেজ। কিন্তু আমার নবী দেখেন উম্মতের প্রতি কত দয়া এবং মুহাব্বত। নোমান কিভাবে যাবে? নোমান বলছে, যেতে পারবো আকা ইয়া রাসূলুল্লাহ। বলে, না না, আমি তো দেখছি তুমি যেতে পারবে না। নোমান, তোমার কাছে কোনো লাইট নাই, তোমার কাছে কোনো বাতি নাই, তুমি কিভাবে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আপনি একটু দোয়া করলে আমি চলে যেতে পারবো। নবী বলে, ঠিক আছে, আমি দোয়া করব, কিন্তু একটা লাইটের তো দরকার আছে, সেরেক বাতির তো দরকার আছে। আমার কাছে থাকলে আমি তোমাকে দিয়ে দিতাম, আমার কাছেও তো নাই। নোমান, তোমার হাতে ওটা কি দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুরের ডাল দেখা যায়, যেটার উপর ভর করে আমি রাস্তা দিয়ে হাঁটি। একটা খেজুরের লাঠি দেখা যায়, যেটা দিয়ে আমি আপনার দরবারে ভোট দিয়ে দিয়ে এসেছি, আবার এটা নিয়ে আমি চলে যাব। নবী বলে, নোমান, ওটা আমাকে দাও। আমার নবী হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে আবার নোমানকে দিলেন। নোমান, নাও, এটা আবার তুমি হাতে নাও। তুমি যখন আমার হুজরা থেকে বের হবে, নোমান, এটা আর লাঠি থাকবে না, এটা লাইট হয়ে যাবে, নূর হয়ে যাবে। সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, তোমার জন্য আলোকিত হয়ে রাস্তাকে তোমার জন্য নূরানি বানিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবী লাঠি ধরলে লাঠি নূরানি হয়ে যায়, সেই নবীর চেহারা থেকে নূর জ্বলছে, সেই নবীর আওলাদের চেহারা থেকে নূর বের হচ্ছে, এটা কি অবিশ্বাস করার কোনো কথা? যেটা বলেন, অবিশ্বাস করার কোনো কথা? শুধু তাই না, আমার নবী আরো বলেছেন, নোমান, তুমি যাবে তো যাবে ঘরের মধ্যে, অসুবিধা নাই, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, ঘরে প্রবেশ করার সময় একটু সাবধানতা অবলম্বন করে ঘরে ঢুকবা। নোমান বলে, আমি এত দূর যাব, আমার ঘরে ঢুকবো, এখানে আবার সাবধানতা কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কেন বললেন? বলে, নোমান, তুমি যখন ঘর খুলবে, ঘরের দরজা যখন খুলবে, তোমার বিছানার নিচে একটা কালো সাপ বসে আছে, যে তোমাকে আঘাত করতে পারে। তুমি ঘরে ঢোকার সময় একটু সতর্কভাবে ঢুকবা, লাঠিটা নেড়ে টেড়ে ঢুকবা, তাতে সাপটা পালিয়ে যাবে। শোনো, ওটা সাপ নয়, ওটা জিন, শয়তান, সে বসে আছে ওখানে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে নবী 3 মাইল দূরে কি হয়, সেটাও আমার নবী। 3 মাইল দূরে উম্মতের ঘরে কি বসে আছে, সেটাও নবী। তো যেই যিনি 3 মাইল দূরে দেখে, তিনি বাংলাদেশ 5000 কিলোমিটার দূরে দেখে না? জিবে দেখিবে, সেরিমিককে দেখে, জিবে ন দেখিবে, তার হাক কল ইতুনিয়ুন ন দেখে। ওবা, আর বহুত মানুষ আছে ইতুনিয়ুন দেখেন না, জিবে দেখারিবে দেখে। কথা বুঝতেছেন? যিনি দেখতেছে ইনি
তো যেই নবী 3 মাইল দূরে দেখে ওই নবী 5000 কিলোমিটার দূরে দেখে না? তো বলছিলাম খ্রিস্টানরা দেখে আছে নূরানি চেহারা 5টি। একজন পাদ্রী বলছে যাস না কেন? ওই দেখ নূরানি চেহারা 5টি ঝলঝল করছে, নূর জ্বলছে। আজকে 41তম আওলাদ চলে আসলাম, ইমামে আলী মাকামের নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। নূরানি চেহারা কেমন জানি না। নবীর আওলাদ ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসানে মুজতাবা, যারা নূরানি নবীর নূরানি কুলে বসার সৌভাগ্য অর্জন করেছে, যারা দুনিয়ায় আসার সাথে সাথে আমি দুনিয়ায় এসেছি, আপনি দুনিয়ায় এসেছেন, আমাদের সন্তানরা দুনিয়ায় এসেছে। কানে আজান হয়তো আমাদের বাবারা দিয়েছে, আমাদের সন্তানদেরকে হয়তো আমরা দিয়েছি, নতুবা এলাকার মসজিদের ইমাম দিয়েছে, নতুবা একজন বুজুর্গ মানুষকে দিয়ে আমাদের সন্তানদের কানের মধ্যে আজান দিয়েছি। কিন্তু ইমামে হাসানে মুজতাবা তিনি কে? ইমামে হুসাইন তিনি কে? যাদের কানের মধ্যে দুনিয়ার কোন সাধারণ পাবলিক নয়, খুদ রাসূলুল্লাহ আজান দিয়েছেন। যারা দুনিয়ায় এসেছেন রাসূলের জুবান মুবারক থেকে শব্দ মুবারক শুনেছেন, আজানের শব্দ শুনেছেন। দুনিয়ায় এসেছে ইমাম হাসান, আমার নবী খেজুর নিয়ে চাবিয়ে সেটাকে পেস্ট বানিয়েছেন। পেস্ট বানিয়ে ইমাম হাসানের মুখের ভেতরে তালুর সাথে লাগিয়ে দিয়েছেন। ইমাম হাসান দুনিয়ায় আসার সাথে সাথে মায়ের মুখের দুধ নয়, মুস্তাফার মুখের তাবররুক চুষে চুষে খেয়েছেন। সুবহানাল্লাহ। এমন আলে রসুলের কথা আমি বলছি, দূর থেকে দেখে আছে খ্রিস্টানরা, বলে নূর জ্বলছে চেহারা থেকে। ও খ্রিস্টানরা তোমরা যেও না, কারণ ইনাদের চেহারা দেখে আমি পাদ্রীর মনে হচ্ছে ইনারা যদি দোয়া করে, আল্লাহর নবী যদি হাত তুলে, আলী যদি আমিন বলে, ফাতেমা যদি আমিন বলে, হাসনাইনে কারিমাইন যদি আমিন বলে, আমাদের মনে হচ্ছে এই উহুদ পর্বতকে যদি আল্লাহর নবী বলে আল্লাহ তুমি সরিয়ে দাও, আর ইনারা যদি ওই দুয়ার মধ্যে আমিন বলে, আল্লাহ উহুদ পর্বত পর্যন্ত সরিয়ে দেবে। তো ইনাদের সাথে মুবাহালা করতে পারবে না, ইনাদের সাথে মুবাহালা করা যাবে না। অতএব সেজন্য আমার বাবার একটু আমার দিকে থাকার, এদের কাছে এদেরকে অমরবিন নসিল ইনবাজ ইন্দা আয়োজন নদী কিলা ইতারা হামি তারা গিত্যু তো নিতর বোধ খাম করেন ইন্ডিয়া ইউনি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটু আমার দিকে, আপনাদের অসুবিধা হচ্ছে কথাগুলো, মনোযোগ না হলে কথাগুলো আর বলতে ইচ্ছা করবে না। এরা বলছে এখানে যাওয়া যাবে না, এমন নূরানি চেহারা, এখান থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, ইনাদের দোয়া আল্লাহ কবুল করবে। তো ইনাদের সাথে যদি মুবাহালা হয়, ওই নবী যদি আমাদের উপরে লানত দেয়, আমরা জমিনে টিকতে পারবো না। তারা সেখান থেকে দৌড় দিয়ে আমার নবীর কদমে এসে তারা আমার নবীর কদমে মাফ চেয়ে নিয়েছে, এবং আমার নবীকে ফিদিয়া দেওয়ার কথা বলে ওখান থেকে তারা কোনোভাবে জান নিয়ে ফেরত গিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর পরিবার কারা? হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, যারা আমার নবীর সাথে ছিলেন, এরা আমার নবীর আহলে বাইত। যদিও বা আরো অনেক আহলে বাইত আছে, কিন্তু ইনারা হচ্ছেন খাস আমার নবীর আহলে বাইত, আমার নবীর পরিবার। ইনাদেরকেই বলা হয় পাক পঞ্জাতন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনাদেরকে কি বলা হয়? পাক পঞ্জাতন। তো আজকে আমরা ইনাদের জিকির করার জন্য বসেছি। আমরা তো এখন আলে রাসূলকে চিনতে পেরেছি, তা আমরা এখন ইনাদের জিকির করার জন্য বসেছি। ইনাদের মুহাব্বত আমাদের জন্য বড় প্রয়োজন, ইনাদের মুহাব্বত আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। যদি বলি কেন, কিছুক্ষণ আগে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। ইচ্ছা করলে মায়ার নবী থাকিতে পাচ্ছেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
বাবা আমি আর বেশিক্ষণ কথা বলবো না, একটু আমার দিকে মনোযোগ দিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের যদি সমস্যা হয় মোনাজাত দিয়ে দিতে পারি। সমস্যা হচ্ছে? আমি কিছুক্ষণ আগে বলেছি ইনাদের স্মরণ যদি নামাজে না হয়, নামাজ জি বলেন না, নামাজ হবে না। ইনাদের মুহাব্বত আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, কথা কোন ঠিক না? আমার আগের বক্তা আপনাদেরকে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইনাদের মুহাব্বত আমাদের উপরে ফরজ করেছেন কে? জি বলেন না, কে? আল্লাহ ওয়াজিব করেছেন আমাদের উপরে, লাজিম করেছেন আমাদের উপরে। এজন্য ইনাদেরকে মুহাব্বত করতেই হবে। আমরা এখানে বসেছি ইনাদেরকে মুহাব্বত করে, কথা কোন ঠিক না? এই জন্য আমাদের ফায়দা কতটুকু আমি বলি আপনাদেরকে, আলে রাসূলের ভালোবাসা, ভালোবাসা যদি অন্তরে না আসে ইনাদের মর্যাদা কোনোদিন বোঝা যাবে না। ইনাদের মর্যাদা কতটুকু আল্লাহ দিয়েছেন এটা আমরা বুঝতে পারবো না আমাদের মেধা দিয়ে। আমার নবী বলছেন হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াউমা, একদিন আমার আওলাদকে যদি কেউ ভালোবাসে, কথাগুলো খেয়াল করেন, একদিন, এটা রাসূলের হাদিস, একদিন। কয়দিন? একদিন। একদিন। আমাদের দেশে একদিনে ভালোবাসা আছে না? জি বলেন না, 14 ফেব্রুয়ারি আছে না নাই? কয়দিন না ভালোবাসা? একদিন। আমি সেই ভালোবাসার কথা বলছি না, আমি আলে রাসূলের ভালোবাসার কথা বলছি। আমার নবী বলে একদিন যদি কেউ আমার আওলাদকে মুহাব্বত করে, একটা দিন, সির্ফ একদিন, খায়রুম মিন ইবাদাতিস সানাতিন, একটা বছর ইবাদত করেছে, নফল ইবাদত, যেগুলো আল্লাহর দরবারে মকবুল হয়েছে। আমাদের সব ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? আমরা কি বলতে পারবো যে আমাদের আজকের ইশারের নামাজ কবুল হয়েছে, আজকের মাগরিব কবুল হয়েছে? বলতে পারবো না। আমার নবী বলছেন মকবুল হয়েছে, কবুল হয়েছে। এমন এক বছরের নফল ইবাদতের চাইতো আমার আওলাদকে একদিনের জন্য ভালোবাসলে আরো শ্রেষ্ঠ, আমার আওলাদের ভালোবাসা আরো শ্রেষ্ঠ, উত্তম। তখন প্রশ্ন হবে, এলাহাবাদ এলাকার মানুষ বলে আমরা তো আওলাদের রাসূলকে একদিনের ভালোবাসি না, আমরা তো আলে রাসূলের ভালোবাসার জন্ম থেকে শিখেছি, মৃত্যু পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না? আমাদের বুক থেকে কি আলে রাসূলের মুহাব্বত বের করা যাবে? যাবে না। বিদায় তো আপনারা আজকে 3 দিন ব্যাপী 10তম সোহদায়ে কারবালা মাহফিল করছেন, কথা কোন ঠিক না বেটি? তো আমাদের অন্তরে তো সবসময় আছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য পুরস্কার কি? আপনি তো বলেছেন যারা একদিন ভালোবাসে তাদের জন্য পুরস্কার, এক বছরের নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। আমরা তো একদিনের ভালোবাসি এই ধরনের আশিক নই, আমরা তো জন্ম থেকে শুরু করেছি মৃত্যু পর্যন্ত চলবে। আমার নবী বলেন ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যারা মওত পর্যন্ত আমার আওলাদকে মুহাব্বত করবে, মুহাব্বত করতে করতে মৃত্যুবরণ করবে, তাদের মরতে দেরি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় দিনের? আসেন তলি বুঝাই একদিনের ভালোবাসা। ইরাকের জমিনে একজন মানুষ ছিলেন যার নাম বেহরাম মাজুসি। বেহরাম মাজুসি শব্দের অর্থ হচ্ছে অগ্নি পূজারী। কি পূজারী? অগ্নি পূজারী যিনি, তিনি মুমিন, কথা কোন ঠিক না? ওই ঠিক বলে এটা হয় করে মাতালা অথচ ঠিক ঠিক না। অগ্নি পূজারী কি মুমিন হতে পারে? কে? কাফের। ইনি ইরাকের একজন মানুষ, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আরেকজন ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলছি, ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা। ইনি কে? ইনি হচ্ছেন ইমামে আজম, ইমাম আবু হানিফার শাগরিদ। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম, ইমাম আবু হানিফার শাগরিদ। ইনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক। ইনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস, এত বড় মাপের একজন আলেম। তিনি একদিন ঘুমাচ্ছেন, হঠাৎ তিনি খাবের মধ্যে আমার রাসূলকে দেখেছেন। আহা, আল্লাহ আমাদেরকেও দেখার তৌফিক দান করুন। খাবের মধ্যে একবার আপনার রাসূলের দিদার নসিব করে দিন।
তিনি খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখেছেন। আমার নবী বলছে, আব্দুল্লাহ তুমি ইরাকের দিকে যাবে, ইরাকের মধ্যে একজন বান্দা আছে যার নাম বেহরাম মাজুসি, তুমি তাকে গিয়ে একটা সুসংবাদ দিবে। সুসংবাদটি হলো জান্নাতে বেহরাম মাজুসি আমি নবীর সাথে থাকবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন তেমন পুরস্কার, যেমন তেমন সুসংবাদ, খুদ রাসূল কারীমের সাথে থাকবে। কোথায়? জান্নাতে। কোথায়? আমাদের জন্য এতটুকুই কাফি, তুমি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না? আমাদের জন্য এতটুকু কাফি, তুমি জান্নাতে যাবে। কিন্তু এটা তো অনেক বড় পুরস্কার, জান্নাতে যাবে না শুধু, আমি নবীর সাথে থাকবে। এতটুকুর মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক ওনার ঘুম ছুটে গেছে। কি আজীব এক স্বপ্ন দেখলাম। যেহেতু রাসূলকে স্বপ্ন দেখেছে, এর মধ্যে কোনো ভুল সন্দেহ, কারণ আমার নবী বলে শয়তান সবার সূরত নিতে পারে, আমি নবীর সূরত। যদি কেউ আমাকে স্বপ্নে দেখো তাহলে আমাকেই দেখেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাকেই দেখেছে, এর মধ্যে কোনো ভুল নাই। তো আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করতেছেন, আরে আমার নবী বলছে জান্নাতে নবীর সাথে থাকবে, কিন্তু এমন একজন ব্যক্তির নাম যার নাম বেহরাম মাজুসি। একদিকে মাজুসি বলছে, অগ্নি পূজারী বলছে, আরেকদিকে বলতেছে আমি নবীর সাথে থাকবে। তো এটা আশ্চর্য কথা না? অগ্নি পূজারী কি জান্নাতে যাবে? যাবে না, কিন্তু সেখানে নবী বলছে যাবেও, আমার সাথেও থাকবে। আব্দুল্লাহ বিন মাথা ইন অটোজেবের কথা নয় না, এটা মাথা স্টুক করে ফেলেবের কথা। ইবে কি কথা? আবার একদিকে হদ্দে অগ্নি পূজারী, আরেকদিকে হদ্দে আয় নবীর ওয়ারে থাকিব, খড়ে তাও জান্নাত। একদিকে জান্নাতে যাওয়াটা আশ্চর্যজনক, এর চাইতে বড় আশ্চর্যজনক জান্নাতের মালিকের সাথে থাকবে। আরো জোরে হন না সুবহানাল্লাহ। একদিকে জান্নাতে যাওয়াটা বড় আশ্চর্যজনক, কারণ সে অগ্নি পূজারী, আরেকদিকে খুদ রাসূল কারীমের সাথে থাকবে। ইহান আরো আশ্চর্য না? ইবা আব্দুল্লাহ বিন মুবারক কোনোভাবে মাথা খেলেন না পারে। অগ্নি পূজারী কিভাবে জান্নাতে যাবে? যাবে তো যাবে, আবার নবীর সাথে থাকবে। এইদিকে নবী তাকে অগ্নি পূজারীও বলছে, মাজুসিও বলছে, এদিকে বলছে জান্নাতেও যাবে, আমার সাথেও থাকবে। তবে স্বপ্ন তো ভুল হতে পারে না। যেহেতু অন্য কেউ বললে বুঝতাম এখানে কোনো দুই নম্বরে আছে, কোনো ভুল টুল হয়েছে কিনা, কিন্তু এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। কারণ আমি স্বপ্নে যেহেতু রাসূলকে দেখেছি, তার মানে রাসূলকেই দেখেছি। যাই হোক, হয়তো নিশ্চয় এখানে কোনো হিকমত আছে, আমাকে যেতে হবে। সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন, রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তিনি রওনা দিলেন ইরাকের দিকে। ইরাকে খবর হয়ে গেছে আব্দুল্লাহ বিন মুবারক আসতেছে। যারা আহলে ইলম, যারা ইলমওয়ালা আলেম, ইনারা তো, ইনাদের জন্য ঈদের দিন হয়ে গেছে। ইনাদের জন্য তো আব্দুল্লাহ বিন মুবারক ইলমের আসমানের এক চন্দ্র। উনি যখন আসতেছে, ইনাদের মধ্যে খুশির কোনো সীমা। চলে সেরেমিক কিন্দি কোঁকো চলে, দুরুম দারাম চলে। আয় আর কি হইম ফোন আনারা আর খারাপ লাগবে না, ফোন খারাপ লাগলো তো অসুবিধা। খারাপ লাগলি দেই না ফেললি বেরা মুখ হয় না মানুষ হাম হরমে করি বুঝে দিতে, তোমার দেই না পারি এলে না হতা এমনি তার কোঁকো করে রুন দিবে, গাড়ি স্টার্ট বাদ দেয়, একবার বন্ধ করে গাড়ি জালি যাইব না। আহা বড় বড় আশ্চর্য কথা। আল্লাহর বুঝবে তৌফিক দক। কোনো আয় খালামিককে দিয়ে ওনারা তো অসুবিধা লাভ দেয় না। কোনো বালানো লালানো দেখতেও তো কম নলা, এই লো তো পারে। সগুর সৌন্দর্য বড় সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খুব মজার কথা বলছি, মন দিয়ে শুনেন। আলে রাসূলের মোহাব্বত কি করতে পারে। আমাদের দেশে যদি কোনো একজন বড় আলেমের আগমন যদি হয়, যারা আলেম ইলমওয়ালা, ইনাদের মধ্যে খুশির সীমা থাকবে না।
কারণ উনার কদর আলেম যারা তারা বুঝবেন। তো আব্দুল্লাহ বিন মুবারক ইনি এলমের আকাশের এক চন্দ্রের নাম, কথা বুঝতেছেন? ইনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। এবার চিন্তা করেন কত বড় আলেম, ইমামে আজমের শাগরিদ। ইরাকের যারা আলেম এদের খুশির কোনো সীমা, এত বড় আলেম কিভাবে আমাদের দেশে আসতেছে, ইনার জন্য কত ইন্তজাম, ইনাকে স্বাগতম জানাবে, ইনাকে গ্রহণ করে নেবে। আব্দুল্লাহ বিন মুবারক গেলেন, সবাই আহলান সাহলান, ইয়া সৈয়দি, ইয়া শেখ, এভাবে করে ওনাকে গ্রহণ করলেন। বলেন হুজুর আপনি এত বড় এক খাস্তি, আপনার কদম কিভাবে আমাদের ইরাকের জমিনে পড়লো, আমরা তো ধন্য। হুজুর কেন এসেছেন আপনি? বলে আমি একটা কাজে এসেছি। কি কাজ? বলে আপনাদের ইরাকে একজন ব্যবসায়ী আছে যার নাম বেহরাম মাজুসি, আমি তার সাথে একটু দেখা করব। এরাও আশ্চর্য, ইতারাও ব্যস্ত গিয়ে হতে এত বড় আলেম উটুগ্য কাফের লেভেলে কি হাম কি রে অনারার এটা যদি কোনো আয় যদি হই অনারার এলাকাত মদন সন্ডিত আছে দিবার না লেখা না দরকার আছে, অনারা অবাক নইবেন না। আমার রোজবি সাহেব আর না খামতা বিবা মদন সন্ডিত কা তোয়া এলে নাম নাই নাই তার আর মদন সন্ডিত কুমার আছে না নাই? আছে। বাবুল কান্তি বড়ুয়া আছে না নাই? আছে। এলে বজুর নাম আছে, তো মধুসূদনও আছে, আছে না নাই? বড় তাজ্জব নাম হবা অসুবিধা অন্য হন। তো আয় যদি আইলে যদি ওনারা একটা ফুসল লইবা, ওনারা একটা মদন সন্ডিত কুমার আছে তো ইন্দুফারা এবার লাল লাখানা দরকার আছে, এলে হইলে ওনারা আশ্চর্য হইবেন না। ওমা এবার রুজবি সাহেব আর আল্লাহ না খামতা হবে, আর মুসলমান আর ইমানদার মানুষ এলাহাবাদুল মুসল্লি ওলা আর আল্লাহ না এবার খাম ইবি উবেরা খাতুয়া ইয়ে না কান আশ্চর্য না লাগবে না। তো ইনাদেরও আশ্চর্য লাগতেছে আব্দুল্লাহ বিন মুবারক যিনি এলমের আসমানের এক চন্দ্র, ইনার সাথে তো আহলে এলমদের সম্পর্ক থাকবে। উনি এসে কোনো আলেমকে যদি খুঁজে এটা স্বাভাবিক, কিন্তু উনি একজন বেদুইন কাফের মুশরিক অগ্নি পূজারীকে কেন খুঁজতেছে? তারপরও ভয়ে কেউ কিছু বলছে না, বিয়াদবি হয়ে যাবে। বলে হুজুর হ্যাঁ চিনি তো, উনি তো অনেক ধনাঢ্য একজন ব্যবসায়ী, বলে ওনার কাছে একটু আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তো উনি তো তেজারতের মধ্যে ব্যস্ত, ব্যবসার মধ্যে ব্যস্ত। তখন ওনাকে খবর দেওয়া হলো আপনার কাছে একজন মুসলমানের বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক এসেছে অনেক দূর থেকে আপনার সাথে দেখা করতে। বলে ঠিক আছে, ওনাকে একটু 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 আমার ওয়েটিং রুমে একটু বসার ব্যবস্থা করেন, আমি দ্রুত আসতেছি। এ কথা বলে আব্দুল্লাহ বিন মুবারককে বসানো হলো একটা উত্তম জায়গায়, সুন্দর কামরায়। এদিকে ওই বেহরাম মাজুসি তাড়াতাড়ি করে তার ব্যবসা বাণিজ্যগুলো গুছিয়ে তিনি দ্রুত চলে আসলেন। আসার পরে তিনি বলছেন হুজুর আপনি? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ বিন মুবারক, আমি একটু কাজে এসেছি, আপনার কাছে কিছু কথা আছে। তখন বেহরাম মাজুসি বলেন হুজুর ঠিক আছে চলেন, আমার ভেতরে একটা খাস কামরা আছে, ওখানে আপনাকে নিয়ে যাই। একদম ভেতরে খাস কামরার মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে দরজা লক করে দিলেন। মাত্র দুইজন, আব্দুল্লাহ বিন মুবারক এবং বেহরাম মাজুসি। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছে ও বেহরাম তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে হুজুর বলেন। বলে তুমি কি আমাদের নবীকে চেনো, মুসলমানদের নবীকে চেনো? বলে হুজুর কেন চিনবে না, পৃথিবীর জমিনে তো মুসলমানের নবীকে চিনে না এমন কোন সৃষ্টি নাই, মুসলমানের নবীকে চিনে না এমন কোন আল্লাহর বান্দা নাই, আমিও চিনি, কারণ উনি তো রহমতুল আলামিন, ওনাকে চিনে না এমন কোন সৃষ্টি তো দুনিয়ার জমিনে থাকতে পারে না, আমিও অবশ্যই আপনাদের নবীকে চিনি। সুবহানাল্লাহ। বলে আমার নবী আমার স্বপ্নে এসেছে, আমার স্বপ্নে এসে বলেছে ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি আমার কাছ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও। বলে কি সুসংবাদ? বলে সুসংবাদ হলো বেহরাম মাজুসিকে গিয়ে বলবা সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। বেহরাম তুমি এমন কি কাজ করেছো আমার নবী তোমাকে জান্নাতের সাথে রাখবে? কারণ তুমি একজন অগ্নি পূজারী মাজুসি। তুমি কি কলমা পড়েছো? বলে না আমি কলমা পড়ি নাই। তুমি মুসলমান হয়েছো? না আমি মুসলমান হই নাই। তো তুমি এমন কি কাজ করেছো যে কাজ আমার নবী খুশি হয়েছে, তোমাকে জান্নাতে নিয়েও যাবে, জান্নাতের সঙ্গী হিসাবেও রাখবে। বলে হুজুর আমি তো একজন ব্যবসায়ী মানুষ, হয়তো কাউকে কিছু দান করেছি, হয়তো কাউকে কিছু দিয়েছি, কেউ খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ হয়তো কবুল করেছে, নবী হয়তো আমাকে পুরস্কার দিয়েছে,
আব্দুল্লাহ বিন মুবারক বলে, তুমি আমাকে এত বোকা মনে করিও না, এত ছোটখাটো বিষয়ের জন্য এত বড় পুরস্কার কখনো দিতে পারে না, ভেতরে আরো রহস্য আছে। বলে হুজুর তাহলে শুনেন, তবে একটা ওয়াদা করতে হবে, কাউকে বলা যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক বলে, হ্যাঁ তোমার সাথে ওয়াদা, কাউকে বলবো না, তবে ইসলামের খাতিরে, শরীয়তের খাতিরে যদি বলা প্রয়োজন হয় আমি সবাইকে বলবো। সুবহানাল্লাহ। এমনি কাউকে বলবো না, কিন্তু শরীয়তের খাতিরে যদি দরকার হয় আমি বলবো। বল ঠিক আছে। বলে হুজুর আমার ছেলের বিবাহের দিন আসলো, আমি ধনাঢ্য এক ব্যবসায়ী, ইরাকের জমিনে আমার নাম ডাক আছে, সবাই আমাকে দানবীর সমাজসেবক হিসাবে চিনে। তো আমার ছেলের বিবাহ যখন আসলো, আমি বিরাট করে একটা মেজবান দিলাম, বিরাট করে এক মেজবান দিলাম, অনুষ্ঠান করলাম, খানা পিনার ব্যবস্থা করলাম। হুজুর সেখানে কোনো টাইম টেবিল নাই, সকালবেলা শুরু করেছি, যতক্ষণ খানা থাকবে, মানুষ যতক্ষণ আসবে ততক্ষণ খানা চলবে, কারো জন্য কোনো সীমিত নাই, কে কোটিপতি সেটা দেখবো না, সেই গরিব সেটা দেখবো না, সবার জন্য উন্মুক্ত। সারাদিন এভাবে খানা পিনা চলছে। চলতে চলতে রাত যখন হলো, দেখতেছে খানা যথেষ্ট আছে কিন্তু মানুষ নাই। খাদেমরা এসে বলে, হুজুর মানুষ তো নাই, খানা তো আছে। বলে ঠিক আছে, খানাগুলো ঘরের ভেতরে নিয়ে গিয়ে প্যাকেট স্যাকেট করে ভালো করে রেখে দাও, যাকে নষ্ট না হয়। যেহেতু মানুষ আর আসতেছে না, গেটটা বন্ধ করে দাও। সারাদিন তোমরাও ক্লান্ত, আমিও ক্লান্ত, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলে হুজুর গেলাম ঘরে, চেরাগ বাতিটা যখন নিবালাম, নিবিয়ে যখন নিজের বিছানায় শুলাম, শোয়ার সাথে সাথে চোখ যখন বন্ধ হবে, ঠিক ওই মুহূর্তে আমার ঘরের দরজায় কে জানি এসে আঘাত করতেছে। আমি বিরক্ত হয়ে উঠলাম, কিরে বাবা এতক্ষণ ঘরের দরজা খোলা ছিল, কেউ আসে নাই, সবে মাত্র দরজাটা বন্ধ করে বিছানায় আসলাম, আবার কে দরজার মধ্যে এসে আমাকে ডাকতেছে। বিরক্ত না লাগবে না? আর হইলে তো হইম দেই বা খললে তুই তুল্লা তিয়ারি কি রদ দে হইম না হইম গরম নইম না ফাইলি দুও তিন দিও ফেলাইম বেশ কমলি এই লো বন্ধা আছে না এখন তো আরা মুকুট্টু না হাতে বেশি হই ওই সার নমাতে মুকুট্টু নো তো হতো যে আত্মাকতে মুখে কি কথা। খবরদার, মানুষের শরীরে আঘাত করা এটা যেমন তেমন অপরাধ নয়। যেখানে কথার মাধ্যমেও যদি কোনো মুমিনকে কষ্ট দেন, আপনাকে আল্লাহর বিচারের কাঠগড়ার সম্মুখীন হতে হবে কথার মাধ্যমে। সেখানে আপনি যে হাত পা নাড়তেছেন, কিয়ামতের ময়দানে এই হাত পা গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বুঝতেছেন? হাত পা যেখানে সেখানে নাড়বেন না, আপনার বাহাদুরি যেখানে সেখানে দেখাবেন না, কারণ আপনার চাইতে আরো সরস বান্দা, আপনার চাইতে আরো বাহাদুর বান্দা আজকে 3.5 হাত মাটির নিচে দাফন হয়ে গেছে, কবরে শাহিত আছে, পৃথিবীর জমিনে কারো কোনো খবরই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা করবেন। বেহরাম মাজুসি বলে আমি বিরক্ত হলাম, বিরক্ত হয়ে চিন্তা করলাম খাদেমদেরকে ডাকবো। আবার বলি না, তারা তো সারাদিন অনেক কাজ করেছে, আমিই যাই। আমি গিয়ে দরজা খুললাম, কে দেখছি একজন জীর্ণ শীর্ণ ফাটা ছেড়ে একটা বুরকা পরিহিত এক মহিলা, নেকাব আছে, পর্দা আছে, একটা চেরাগ বাতি আমার দিকে এগিয়ে দিয়ে বলছে, বেহরাম আমার এই চেরাগে কিছু তেল ভরে দাও, আমার তেল শেষ হয়ে গেছে। আচ্ছা দুল্লাতিয়ে যদি আর গরত কে আয় যদি হয় ও আর কা তেল দাও আর চেরাগ শেষ গিয়ে গই এটা গরত আর মুরব্বিরা তো লাড়ি জিবে আসি উড়নে ফেলিম না হয় একবার। তুই এই দুল্লাতিয়ে সময় ফেই যেন তুই তেল লাই আসতি ওবা ইল্লে গরম লাড়ি গো থাকিলি বলে দূর অনুসুটম না ইতার লেডি গেলা না হাইম না হয় একবার ইকে তুই কে না আলি আর রে অসুবিধা অন্য হন ওনারা আয় কি ভুল হইন না, এটাই তো আমাদের অভ্যাস। বেহরাম বলে, এই আল্লাহর বান্দিনী, এই মহিলা, তুমি এত রাতে তোমার বিবেকে কেমনে বলেছে তুমি আমার দুয়ারে এসেছো? এতক্ষণ তুমি কেন আসো নাই? বলে বেহরাম বড় নরম সুরে বলছে, বেহরাম আমি কোনোদিন কোনো মানুষের সামনে সাহায্য চাইতে যাই নাই, যেতেও পারি না, কিন্তু আজকে মুকাদ্দার আমাকে তোমার দরজায় নিয়ে এসেছে, তকদির আজকে তোমার দরজায় নিয়ে এসেছে, আমি মজবুর,
আমি নিরুপায়, আমি অসহায়, সেজন্য তোমার কাছে এসেছি। তো এত রাতে তোমার তেল কি কেন লাগতেছে? ঘুমানো যাবে গুই, এদুলাতে তেল দিকে দিবি, স্যার একসাথে বন্ধ গিয়ে এক পাশে আগে ঘুমানো যাবে গুই, ঘুমিয়ে যাবে, এত রাতে তেলের কি প্রয়োজন? বলে বেহরাম, আমার ঘরে ছোট ছোট কিছু আমার বাচ্চা আছে, তারা আজকে কয়েকদিন ধরে কিছু খাই নাই, তো চেরাগ বাতি যদিও বন্ধ হয়ে যায়, একদিকে ক্ষুধার জ্বালায় তারা কাঁদতেছে, ঘুম তাদের আসতেছে না, আরেকদিকে যখন ঘর আঁধার হয়ে যায় তখন তাদের কান্নার আওয়াজ তো আরো বেড়ে যাবে। তো সেজন্য আমাকে একটু তেল দাও, আমি খানা পিনা তোমার কাছে চাই না, টাকা পয়সাও চাই না, একটু তেল চাই, আমাকে একটু তেল দাও। বেহরাম বলে, আয় মহিলা, তুমি এতক্ষণ পর্যন্ত এখানে আমি মানুষকে খাওয়াচ্ছি সকাল থেকে, তুমি যখন কয়েকদিন উপবাস আছো সন্তানদেরকে নিয়ে, তো তোমার এমন কি হতো তুমি তাদেরকে নিয়ে আমার এখানে খেয়ে যেতে? এমন কিসে তোমাকে বাধা দিয়েছে, আমার এখানে কেন আসো নাই? বলে বেহরাম, আগেও বলেছি আমরা কোনোদিন মানুষের কাছে দুয়ারে হাত পাতি নাই, হাত পাততেও পারবো না, কারণ আমরা এমন এক পরিবারের মানুষ, আমরা মানুষের কাছ থেকে কোনো দান খয়রাত নিতে পারি না। তখন বেহরাম বলছে, একদিকে অভাবী বলছো, একদিকে অসহায় বলছো, আর একদিকে বলছো সাহায্য নিতে পারো না। আমার তুমি তুমি এত্তর বিট্টুরিও গিয়ে নেব, তুমি অভাব যাত্রা আছে, তুমি মানুষ তো নসাইবে না, অভাব যখন আছে মানুষ থেকে চাইবে, তোমার যখন তুমি নিরুপায় অসহায়, তুমি মানুষের কাছ থেকে সহায় খুঁজবা, এটাই তো স্বাভাবিক। তো তোমাকে এমন কিসে মানুষের কাছ থেকে চাওয়া বাধা দেয়, এমন কি জিনিস তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মানুষ থেকে চাইতে গেলে তুমি চাইতে পারো না? বলে বেহরাম, তুমি মুসলমানের নবীকে চেনো? বলে হ্যাঁ চিনি, কেন চিনবো না, উনি তো রহমতুল্লাহ আলামিন, ওনাকে সবাই চিনি, আমিও চিনি। বেহরাম, আমি হচ্ছি সেই নবীর আওলাদ, আমি হচ্ছি সেই নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি, আমার শরীরে রাসূল করিমের খুনে পাক, আমরা না খেয়ে মরে যেতে পারি কিন্তু মানুষের দান খয়রাত আমরা খাইতে পারবো বেহরাম, সেজন্য আমি মানুষের দুয়ার আসতে পারি নাই। বেহরাম বলে, হুজুর আব্দুল্লাহ বিন মুবারক, ওই মহিলার কথাটা আমার কলিজার ভেতরে গিয়ে আঘাত করেছে। আমি সাথে সাথে বললাম, মা আপনি দাঁড়ান, আমি এখন আসতেছি। ঘরের ভেতরে গিয়ে খাদেমদেরকে বলো, ও তাড়াতাড়ি ওঠো। খাদেমরা বলে, এত রাতে আবার ডাকছে কেন? বলে, তাড়াতাড়ি ওঠো, খানা পিনা কি আছে সবগুলা প্যাকেট করে নাও। প্যাকেট করে নেওয়া হলো। আমার গুড়া অনেক কি কাপড় আছে, নতুন কি কাপড়, এগুলা প্যাকেট করে নাও। এই চেরাকটা পুরান হয়ে গেছে, এটা হবে না, একটা নতুন চেরাক নাও, ওখানে তেল ঢেলে দাও, ওটাকে জ্বালিয়ে দাও, সবগুলাকে গাঁটটি বাঁধো। গাঁটটি বাঁধা হলো। খাদেম, এগুলা আমার পিঠের উপর তুলে দাও। খাদেমরা বলে, হুজুর মুনিব বেহরাম মাজুসি, আমরা তো খাদেম, আমরা তো আছি আপনার খেদমত করার জন্য, তো আপনি আমরা থাকতে আপনি কিভাবে খাদেম হবেন? বলে, না তোমরা অনেক খেদমত করেছো, কিন্তু আজকে আমি বেহরাম নিজেই খাদেম হয়ে খেদমত করব। আমি সমস্ত কিছু তুলে নিলাম আমার পিঠে। পিঠে নিয়ে আমি মহিলাকে গিয়ে বললাম, মা আপনি সামনে দিয়ে হাঁটেন, আমি আপনার পেছনে পেছনে হাঁটছি। ওই মহিলা সামনে দিয়ে হাঁটে, ওই সৈয়দ জাদি, আমি পেছনে পেছনে হাঁটছি। এইভাবে তার ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পরে ওই মহিলার ঘরের মধ্যে আমি সমস্ত খানা পিনা কাপড় চোপড় গুলো নামিয়ে রাখলাম, চেরাগ বাতিতেও রাখলাম। দেখি ছোট্ট ছোট্ট কিছু আওলাদে রাসূল ওই সৈয়দ জাদির শাহজাদারা দৌড়ে এসেছে, এসে বলছে, মা এগুলা কি? বলে, বেহরাম তোমাদের জন্য হাদিয়া এনেছে খানা, তোমাদের জন্য হাদিয়া এনেছে কাপড় চোপড়, সুন্দর চেরাগ বাতি দিয়েছে, তেল ঢেলে দিয়েছে। তখন ওই সন্তানগুলো বলছে, রসুলের ওই ছোট্ট ছোট্ট আওলাদগুলা বলতেছে, মা ওই খানার দিকে পরে হাত বাড়াবো, আগে মালিকের দরবারে হাত তুলবো। তুলে বলছে, আল্লাহ এই বেহরাম দুনিয়ার জমিনে আমাদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ তোমার নবীকে এই বেহরামের পাশে দাঁড় করিয়ে দাও। न दौलत की न शाही की न खुरू की तलब मुझको, न दौलत की न शाही की न खुरू की
तलब मुझको न लो सारी खुदाई भी एवाज़े प्यारे मुहम्मदी के। বলে আমি আওলাদে মুস্তাফা গুলো দোয়া করেছে, হে আব্দুল্লাহ বিন মুবারক, আপনি আমাকে যে সুসংবাদ দিতেছেন আমি বুঝে গেছি আখিরি নবী হক। সুবহানাল্লাহ। আখিরি নবীর আওলাদ হক, আখিরি নবীর আওলাদের দুয়া হক। না হলে দুয়া হয়েছে ইরাকের জমিনে, মুস্তাফা হক বিদায় মদিনায় শুনে গেছে, এই জন্য আপনাকে স্বপ্নে দেখিয়েছে। ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি এখনো কলমা পড়ি নাই, আপনি আপনার হাত বাড়িয়ে দিন। আমি বুঝে গেছি ইসলাম হক, আমি বুঝে গেছি রাসূলুল্লাহ হক, আমি বুঝে গেছি আওলাদ রাসূল হক। আপনি আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে নেব।